তো আসলে শিল্পী মশিউর রহমান ভাইকে ধন্যবাদ। এই ঘুমন্ত জাতিকে একটু ব্যাখ্যা দিয়ে নড়া দিয়েছেন, যার ফলে বন্ড আকাবির পূজারী এবং মাজার ব্যবসায়ী এবং বাপদাদার কিচ্ছাখুর ব্যক্তিরা যারা এই দেশের মধ্যে ছড়াছড়ি হইতো, তাদের একটু জলকানি শুরু হয়েছে, চুলকানি শুরু হয়েছে, তাদের জ্বালাপোড়া শুরু হয়েছে। তারা যে ঘুমন্ত জাতি অবস্থায় ঘুমন্ত অবস্থায় ছিল, তারা এই সঙ্গীত শুনে তারা জাগরণ হয়েছে। আশা করি মশিউর ভাইয়ের মতো মানুষ আমাদের মাঝে থাকা খুবই দরকার, যিনি সঙ্গীতের মাধ্যমে ঘুমন্ত জাতিকে হুঁশ ফিরিয়ে দেয়। তো মশিউর ভাই আসলে তিনি জাগতিক চেতনা এবং চিন্তাবিদুর মানুষ, তিনি আধ্যাত্মিক জগতের একটি মানুষ, যিনি সঙ্গীতের মাধ্যমে ঘুমন্ত জাতিকে সজাগ করে দিয়েছেন। আর আশা করি সেই আসেন একটু শুনে আসি মশিউর ভাই কি বলে। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। আচ্ছা, আমরা এতক্ষণ মশিউর সঙ্গীত শুনলাম। আচ্ছা, এই সঙ্গীতের মধ্যে কোনো শিরিক বেদাত অথবা কোনো কুফরি অথবা তাগুতি, কোনো মানুষ পূজারী, পীর পূজারী, মাজার পূজারী, বন্ড পূজারী, এই সমস্ত তো আমরা কোনো শব্দে পেলাম না। অথবা মশিউর সঙ্গীতের মাধ্যমে আমরা কোনো ব্যক্তির নাম শুনেছি যে কোনো ব্যক্তির নামে গীপদ, কোনো দলের নামে গীপদ। মশিউর সঙ্গীতের মাধ্যমে কোনো মসলকের নামে গীবত, তা তো আমরা শুনি নাই। উনি ভদ্র ভাষা বলেছেন যে কি বলেছে তোমার পীর। তো কি বলেছে তোমার পীর, এটা তো আপনাদের গায়ে লাগার কোনো কথা না। আপনাদের পীর যদি হক্কানি মনে করেন, আপনাদের পীর যদি খাঁটি বিশুদ্ধ মনে করেন, তাহলে তো আপনার গায়ে লাগার কথা না। আপনার তো জানা দরকার যে মশিউর সঙ্গীত আমার পীর এখানে নাই, কারণ বন্ড পীরদের বন্ড আখাবিরদের আমরা অনুসরণ করি না। সুতরাং মশিউর সঙ্গীত তাদেরকে নিয়ে বলা হয়েছে যারা যে কোরআনের হাদিসের দলিল বাদ দিয়ে তারা আকাবিরের অনুসরণ করে, যা তারা পূর্বপুরুষ বলেছে, মাজার পূজা করছে, মাতৃ দিছে, সিন্দি দিছে, তারা অতীতের যে তাগুতের অনুসরণ করছে, ধর্ম কে যারা অবমাননা করছে, যারা ধর্মের নাম দিয়ে যারা মাজার পূজায় ব্যবসায় জর্জরিত হয়ে গেছে, যাদের বন্ডামিতে সারা বিশ্বব্যাপী আজ মুসলমানরা এক ছায়াতে আসতে পারে না, তাদের বিরুদ্ধে মশিউর ভাই এই সঙ্গীতের মাধ্যমে একটু জাকুনি দিয়েছেন। জাকুনি তো এই জাকুনিতে যারা গায়ে লেগেছে, এখন আমরা শুনি আর একটা সঙ্গীত। ওনারা কি বলতেছে, নাম ধরে, দলের নাম উল্লেখ করে, ব্যক্তির নাম ধরে, যিনি অসংখ্য জাতিকে, ঘুমন্ত জাতিকে সজাগ করে দিয়েছেন তার লিখনির মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, তাফসিরের মাধ্যমে, তার গ্রন্থাবলীর মাধ্যমে, অথচ ওই ব্যক্তির নামে তিনি বানিয়ে সঙ্গীত বলে এমনভাবে বন্ডামির একটা পরিচয় দিয়েছে যে যা এই সঙ্গীতটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে এখানে কতটুকু গীবত করা হয়েছে, কতটুকু তহমত দেওয়া হয়েছে, বহতান করেছেন। তারপরে তারা তো নিজের মুরাদ নাই একটা সঙ্গীত বানিয়ে বলার মতো মশিউর সঙ্গীতকে নকল করে তিনি উপস্থাপন করেছেন। তাহলে এই সঙ্গীতটাকে মানে আপনি শুনেন, তাহলে বুঝতে পারবেন যে তারা কতটুকু হিংসাত্মক, কতটুকু হিংসুক তাদের মনের মধ্যে লালন করে। হাত ধরেছ মওদুদীর, সীমা ছেড়েছ পাগলামির, কি করতেছে তোমার দলের নেতারা। হাত ধরেছ মওদুদীর, সীমা ছেড়েছ পাগলামির, কি করতেছে তোমার দলের নেতারা। এইসব ধান্দা ছাড়ো যদি বন্ধু পারো, এইসব ধান্দা ছাড়ো যদি বন্ধু পারো, কুরআন হাদিস বুঝনে ওয়ালা থেকে একটু পড়ো, দিন বুঝার সঠিক রাস্তা এবার একটু ধরো। হাত ধরেছ মওদুদীর, সীমা ছেড়েছ পাগলামির, কি করতেছে তোমার দলের নেতারা।
হাত ধরেছো মদদির সীমা ছেড়েছো পাগলামির কি করতেছে তোমার দলের নেতারা মওদুদিয়ার তোমার নেতা আসল দলিল না ইবলিশও যে নেতা সে যে দিতে পারে ধোকা মওদুদিয়ার তোমার নেতা আসল দলিল না ইবলিশও যে নেতা সে যে দিতে পারে ধোকা তাই জামাত শিবির হবার আগে জামাত শিবির হবার আগে আমির যাচাই করো হাত ধরেছো মওদুদির সীমা ছেড়েছো পাগলামির কি করতেছে তোমার দলের নেতারা হাত ধরেছো মওদুদির যাক, শুনলেন তো আপনারা ওই সঙ্গীতটি শুনছেন যে তারা কতটুকু বিষাক্ত এবং বিষাদাগার করেছে, কতটুকু আঘাত করে আক্রমণাত্মক ভাষায় মানে ব্যক্তির নাম এবং মস্তকের দলের নাম উল্লেখ করে সে এরকমভাবে সঙ্গীতটি পেশ করেছে। তো আমরা এটাকে তেমন গুরুত্বের সাথে আমরা নেই না, কারণ বয়স ছোট, মানে তারা তো ওই মস্তকের মাদ্রাসার ছাত্রদেরকে যা শেখানো হয় সেটাই তারা পালন করে, সেটাই তারা মুখস্থ করে, টুটস্থ করে, অন্তস্থ করে এবং কণ্ঠস্থ করে। তো এটা তারা আকাবির নামে যে তারা যেটা শেখায় তারা সেটাই বলে, তারা কোনো জেনে বুঝেও পড়ে না। এখন আমরা শুনে আসি যে বয়স্ক এবং মুরব্বী সাইজের যিনি আকাবির পূজারী আরেকজন ব্যক্তি, উনি কি সঙ্গীত পড়ে, তার সঙ্গীতটা আমরা আরেকটু শুনে আসি।